শফিকুর রহমান, আপনাকে জামাতের আমির এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দুজনের বক্তব্য নিয়ে আমরা কথা বলছি। এই নিয়ে আপনার মতামত। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্যটা শুধু আমার ভালো লাগা থেকে অবশ্যই একটা কথা। আমিরে জামাতের বিশেষ করে 4টি পদক্ষেপ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 1 নাম্বার বিষয় হচ্ছে যে আসলে উনি একটা সমাবেশে বলেছিলেন যে দুর্নীতি রোধে উনি একটা কথা বলছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কিভাবে দুর্নীতি রোধ করবেন। উনি এক কথা বলছিল যে যিনি দুর্নীতি করে বা যিনি ঘুষ নেয় তাকেও আরেক জায়গায় দিতে হয়। তাহলে আরেক জায়গায় যদি দিতে না হয় তাহলে এখানেও নেওয়ার কোনো প্রয়োজন নাই। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আছে উনি আপনার বেকারত্ব ভাতার পরিবর্তে উনি কর্মসংস্থানের কথা বলেছেন। তো কর্মসংস্থান একটা লোকের যদি হয় তাহলে তার আপনার চাঁদাবাজিও করার প্রয়োজন পড়ে না। নাম্বার 3, উনি দুর্নীতি দমনে আরেকটি কথা মানে আরেকটি আমরা অনলাইনে 2-1 দিন থেকে দেখতেছি যে অপরাধ দমনে একটি অ্যাপ চালু করার কথা আমরা দেখতেছি। যে কোনো অপরাধ প্রমাণ সহকারে আপনি দিলে 24 ঘন্টার মধ্যে তা সে ব্যাপারে ভূমিকা নেওয়া হবে। অর্থাৎ অপরাধ দমনে আপনাকে আমরা বাংলাদেশের বাস্তব চিত্র দেখি যে একজন আপনার যে ভিকটিম বা একজন অভিযোগকারী তিনি প্রশাসনকে বা বিভিন্ন জায়গায় অভিযোগ দিলে সর্বোচ্চ হেনস্থার শিকার সেই ব্যক্তি হয়, অপরাধী হয় না। কিন্তু এক্ষেত্রে আমিরে জামাতের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য ফাঁস হবে না কিন্তু কাজ হবে। আর সর্বশেষ একটা বিষয় যে আমিরে জামাতের চূড়ান্ত একটা বিষয় আছে সর্বশেষ, যে অপরাধী যদি স্বয়ং রাষ্ট্রপ্রধানও হয় তিনিও ছাড় পাবে না এবং কোনো আপনার রাজনীতিবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা আদালতকে প্রভাবিত করতে পারবে না। এক কথায় এই 4টি পদক্ষেপ আমি দেখি দুর্নীতি দমন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সমস্ত প্রকার অন্যায়কে রোধ করার জন্য অত্যন্ত কার্যকরী এবং আগামীতে এই 4টি পয়েন্টকে সামনে নিয়ে জামাতকে ক্ষমতায় নিয়ে আসবে জনগণ, এটা আমি বিশ্বাস করি।